হে হাই, কি অবস্থা সবার? তো কথা বলবো গতকাল রাতের প্রিমিয়ার লিগের যে হাই ভোল্টেজ ম্যাচটা গেল আর্সেনাল এবং ম্যান সিটি সেটা নিয়ে। তো শেষ পর্যন্ত আর্সেনালকে ম্যান সিটি বিট করে দিছে ইতিহাদ স্টেডিয়ামে 2-1 গোলে ম্যাচের ফলাফল হয় এবং অলরেডি ম্যান সিটি আর্সেনাল থেকে 3 পয়েন্ট পিছনে আছে। যে 30 ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট হচ্ছে যে 70 এবং হচ্ছে যে ম্যান সিটির হচ্ছে যে 67। তো প্রিমিয়ার লিগ গেম ইজ অন। আসলে আর্সেনাল এই পর্যন্ত যতবারেই এরকম একটা পজিশন আছে, টপ লিড পজিশনে প্রথমে থাকে, তারপর শেষের দিকে এসে তারা আসলে পয়েন্ট হারায়। আর ম্যান সিটি এই সুযোগটাই আসলে কাজে লাগায় যে তারা তখন আর ম্যাচ হারতে চায় না। তাদের চ্যাম্পিয়ন্স অর্থাৎ হচ্ছে যে টাইটেল রেসটা ধরে রাখতে চায় এবং হচ্ছে যে যে পেপ গার্দিওলার যে ট্যাকটিক্স, এই ট্যাকটিক্স নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, যে রায়ান সেরিকি, তারে নিয়ে আসলে ভাই বলতে গেলে এই প্লেয়ারটা আসলে অসাধারণ একজন প্লেয়ার। আমি যখন প্রথম প্রথম যখন ম্যান সিটিতে সেরকির খেলা দেখি তখন আমার আসলে মনে হয়েছে যে মেসির মতো এরকম ছোটখাটো একটা প্লেয়ার এভাবে খেলতেছে। আমি তো ভাবছি যে কি আবার কি মেসিকে দেখতেছি নাকি। মানে আমি বলতেছি না যে সেরকি একেবারে মেসির মতোই খেলে বা সবকিছু, বাট ওর স্টাইল, প্লেইং স্টাইল এবং হচ্ছে যে বল নিয়ে খুব সুন্দর করে যে একরের ফাস্ট সবকিছু নিয়ে আসলে যদি বলি, আমার কাছে সামথিং মানে কিছুটা মেসি মেসি একটা ভাইব ও দেয় সেরকি। তো আসলে সেরকি অসাধারণ একটা গোল করে। এরপরে হচ্ছে যে ডোনারুমার গোলের কারণে তো আসলে আর্সেনাল ওই গোলটা করে হারবার্টস লিগটা আইনা দেয় আর্সেনালকে। আর এছাড়া হচ্ছে যে নিকো রেইলি, ইয়াং একজন প্লেয়ার ভাই। এই ছেলেটা মানে অর্থাৎ হচ্ছে যে প্রিমিয়ার লিগে মানে খাপাই দিচ্ছে। এরকম ট্যালেন্ট প্লেয়ার আসলে এগুলা পেপ গার্দিওলার দ্বারাই সম্ভব, যে সব ট্যালেন্ট গুলা সে যে বাইর করে নিয়ে আসে। তো পেপ গার্দিওলা মোটামুটি কালকে যে একেবারে মিডফিল্ড পজিশনটা যেভাবে দখল করে রাখছে, যে হচ্ছে রদ্রি আর হচ্ছে যে বার্নার্ডো সিলভা কালকে কি পারফরমেন্সটা দেখাইলো, হোয়াট এ পারফরমেন্স। তো রদ্রি হচ্ছে যে যতগুলা লং রেঞ্জ মানে অর্থাৎ হচ্ছে যে ফাস্ট দিছে ভাই, এগুলা খুবই সুন্দর, মানে দেখতে ভালো লাগে। তো আর্সেনালও হচ্ছে যে মানে যতগুলা চান্স ক্রিয়েট করছে, এই যে যে বলটা বারে লাগা চলে আসে, যদি সেটা স্কোর হইতো, এটা হচ্ছে যে হার্ভার্জের যে হেডটা মিস হয়েছে, এগুলা যদি হইতো ভাই খেলার ফলাফল যে কই যাইতো। যদিও ম্যান সিটি ডমিনেট করতো, বাট যদি ওই সময় স্কোর হইতো তাহলে হয়তো বা এই ম্যাচ বের করা আসলে খুব সহজ হইতো না। আর যাই হোক, অবশেষে হচ্ছে যে 3 পয়েন্ট সিকিউর করে। তো বলাই যায় যে হচ্ছে যে প্রিমিয়ার লিগের রেস আসলে খুব আগুন চলতেছে। আর ওইদিকে জার্মানস লিগে, বুন্দেস লিগার আসলে 4 ম্যাচ হাতে রেখেই বায়ার্ন মিউনিক টাইটেল জিতে নেয় এবং এটা হচ্ছে যে 35তম টাইটেল ওদের। বায়ার্ন মিউনিকের আসলে বলে লাভ নাই, ওই কি বুন্দেস লিগার রাজে করতেছে হচ্ছে যে বায়ার্ন মিউনিক। তো বায়ার্ন মিউনিক আসলে সেটা রিসার্ভ করে এবং হচ্ছে যে শুধু যে বুন্দেসলিগা টাইটেল জিতছে এমন না, বায়ার্ন মিউনিক কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও হচ্ছে সেমিফাইনালে চলে গেছে। এবং বায়ার্ন সেমিফাইনালে যদি পিএসজি কে যদি বিট করে দেয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও হচ্ছে যে বায়ার্ন নিয়ে নিচ্ছে, এটাই বলা যায়। কারণ ওইদিকে আর্সেনাল হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে, আর্সেনাল অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে যে আসবে সে হচ্ছে যে ফাইনালে যাবে, আর হচ্ছে পিএসজি এবং বায়ার্ন মিউনিক থেকে যে আসবে সে ফাইনালে যাবে। তো এখানে বলাই যায় পিএসজিও হচ্ছে যে খুব স্ট্রং একটা দল, এই গত বছরের চ্যাম্পিয়ন এবং এই বছরও খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে আসছে লুইস এনরিকে যে দলটাই এখন আছে। তো আসলে বলাই যায় এটা আসলে পিএসজি কে আসলে অবহেলা করার কিছুই নেই। আসলে হচ্ছে যে ফুটবল আমাদেরকে দিন শেষে যে আনন্দ দেয়, সেরকম একটা আনন্দের রাত গেল হচ্ছে যে গতকাল রাত। আপনার কি মনে হয় যে প্রিমিয়ার লিগ টাইটেল এবার কার কাছে যাচ্ছে বা কার ঘরে যাচ্ছে? আর্সেনাল, ম্যান সিটি, কে হইতে পারে এবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন? জানাবে।